চট্টগ্রাম ৯ আসনে ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। এবার আমরা সেই কেন্দ্র থেকে ভোট গ্রহণের খবরাখবর জানবো। মাহাদি সেকেন্দার, এবারে তরুণ ভোটারদের উপস্থিতি আপনি কেমন দেখছেন? মানে যারা এবার প্রথম ভোট দিচ্ছেন তাদের উপস্থিতি আসলে কতটুকু পরিলক্ষিত চট্টগ্রাম থেকে একটু জানাবেন আমাদেরকে। উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রে ভোটার সংখ্যা আছে ৫,০০০-এর কাছাকাছি। নারী এবং পুরুষ যে ভোটার তারা এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনের উপরে এবং নিচে উভয় জায়গায় ভোট বুথ রয়েছে। সেখানে ভোটাররা ভোট দিচ্ছেন এবং উচ্ছ্বাস উদ্দীপনা সারিবদ্ধ লাইনের যে দৃশ্য আমরা সাধারণত ভোটের মাঠে বিগত সময় আমরা দেখেছি, তারই অংশ হিসেবে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। এবং আমি ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে উৎসবের আমেজ সেটি নিয়েই তারা ভোট দিচ্ছেন। এবং এই যে চট্টগ্রাম ৪ সংসদীয় এলাকা, সেটি সীতাকুণ্ডু, আকবর্ষা এবং পাহাড়তলী এলাকায় এবং নিচে উভয় জায়গায় ভোট বুথ রয়েছে। সেখানে ভোটাররা ভোট দিচ্ছেন এবং উচ্ছ্বাস উদ্দীপনা সারিবদ্ধ লাইনের যে দৃশ্য আমরা সাধারণত ভোটের মাঠে বিগত সময় আমরা দেখেছি, তারই অংশ হিসেবে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এবং আমি ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে উৎসবের আমেজ সেটি নিয়েই তারা ভোট দিচ্ছেন। এবং এই যে চট্টগ্রাম ৪ সংসদীয় এলাকা, সেটি সীতাকুণ্ডু, আকবর্ষা এবং পাহাড়তলী এলাকা। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে অর্থাৎ ১১ দলীয় আনোয়ার সিদ্দিক। আচ্ছা, অন্যান্য যে রাজনৈতিক দল আছে সব মিলে ৯ জনের মতো প্রতিদ্বন্দ্বী আছে এই সংসদীয় এলাকায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের দিদারুল মাওলা, তিনিও আছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার সাথে প্রার্থী আছেন চট্টগ্রাম এই ৪ সংসদীয় এলাকার জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিক। তিনি এই কেন্দ্র পরিদর্শনে এসেছেন, তার সাথে একটু কথা বলবো। তিনি কেমন দেখলেন ভোট হচ্ছে, মানুষ ভোট দিচ্ছে, আপনি এখানে কেমন দেখলেন পরিবেশ? প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা যারা এত কষ্ট করে সমস্ত কিছু রিলে করছেন তাদেরকে। প্রথম এখানে আমরা দেখতে পেয়েছি প্রচুর ভোটার আছে, বাট একটা দলের পক্ষ থেকে একটু ম্যানিপুলেট করার চেষ্টা করছে। যেমন আমাদের বিধিতে আছে কোনো অবস্থা কোনো কার্ড দেওয়া যাবে না, হয় সেই প্রার্থীর পক্ষ থেকে কার্ড দিয়ে, প্রতীকের কার্ড দিয়ে একবার কেন্দ্রের বুথের মধ্যে পর্যন্ত ঢুকে যাচ্ছে। আপনি দেখেন, আমি দেখাচ্ছি। তারপর ফিমেল যারা আছেন সেম কার্ড দিয়ে তারা ঘুরছে। আমি ওনাকে জানালাম, দেখালাম, তো উনি এসে একজন বের করে দিচ্ছে, আবার একজন ঢুকে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছে তাদের সাথেও কথা বলেছেন কিনা? যেহেতু আমার পাশে ওনাদেরকে বলেছি, ওনারা একবার উপরে বসে থাকেন, আবার বললে আসেন, আবার চলে যান। অর্থাৎ যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্ট্রিক্টলি এগুলো মেনটেন করা দরকার ছিল, সেভাবে করছেন না। আসলে উনি অভিযোগ করছিলেন যে একটি দলের পক্ষ থেকে আসলে যে নিয়ম যেটা আছে নির্বাচনী বিধিমালা, সেই জায়গা থেকে কিছুটা ব্যত্যয় ঘটছে, সেই অভিযোগ জামাত সমর্থিত যিনি প্রার্থী আছেন তিনি করলেন। তো ভোটের পরিবেশ কিন্তু উৎসব মুখর আমরা দেখলাম। এবং এই ইস্পাহানী উচ্চ বিদ্যালয় একটি বড় পরিসরের কেন্দ্র এবং এই এলাকার ভোটের যে চিত্র, সেই চিত্রতে ত্রিমুখী একটি লড়াই হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, একই সাথে জামাত সমর্থিত প্রার্থী এবং বিএনপি সমর্থিত প্রার্থী। তো এই ছিল আমার কাছে আকবর্ষা এলাকার ইস্পাহানী উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ।